নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের রবি মরশুমের আর্থিক সাহায্য দানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এবার আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। কেন সে কথা বলছি আপনাদের প্রমাণসহ এই ভিডিওতে দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। কৃষক বন্ধু সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সরাসরি তা দেখুন। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম, যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে। এই প্রকল্পে কৃষকরা বছরে দুবার টাকা পান, একবার খরিফ চাষের সময় আর একবার রবি মরশুমে। এছাড়াও যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মৃত্যু হয়, তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য। এটি শুধু আর্থিক অনুদান নয়, বরং একটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায়। এছাড়া বলা হচ্ছে, এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা 2টি কিস্তিতে ভাগ করে পাঠানো হয়। প্রথম কিস্তি পাঠানো হয়, অর্থাৎ খরিফ মরশুমে টাকা পাঠানো হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পাঠানো হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন নভেম্বর মাস চলছে, অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার যে সময়, সেই সময় হয়ে গেছে। এছাড়া বলা হচ্ছে, যদি কারো জমি 1 একরের কম হয়, তাহলে তারা পান 4,000 টাকা, আর 1 একর বা তার বেশি হলে বছরে 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এবার আপনাদের দেখিয়ে দিই, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়ার যে স্টেপ বা ধাপ, সেই ধাপ শুরু হয়ে গেছে। আপনারা নিজেদের স্ট্যাটাস অবশ্যই চেক করে দেখবেন যে আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কি আসেনি। যে কোনো ব্রাউজার ওপেন করে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনাদের সামনে kৃষকবন্ধু.wb.gov.in ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন, তাহলে এই পেজে চলে আসবেন। এরপর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে এলে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের পেজটি খুলে যাবে। এখানে রয়েছে সিলেক্ট অপশন এবং ডান দিকে একটা চিহ্ন রয়েছে। এই চিহ্নের উপর আপনারা ক্লিক করবেন, তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, এই ধরনের অপশনগুলি দেখতে পারবেন। আপনি যেটির সাহায্যে নিজেদের স্ট্যাটাস চেক করতে চান, সেটি সিলেক্ট করবেন। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর আপনারা যেটা সিলেক্ট করবেন সেটার নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং তারপর যে লেখা রয়েছে আই এম নট এ রোবট, এখানে চেকবক্সে আপনারা ক্লিক করবেন এবং এরপর সার্চে ক্লিক করবেন। এখন স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা নানা রকমের তথ্য দেখতে পারবেন। তবে আপনারা লক্ষ্য করবেন আপনাদের স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী রয়েছে। আপনাদের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থাকে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, তাহলে বুঝবেন আপনার যে টাকা পাওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই যে সমস্ত কৃষকের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি এসেছে এমন নয়। আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের স্ট্যাটাসেও এই অপশানটি চলে আসবে। এই অপশানটি আসার অর্থ হচ্ছে আপনাদের টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি টাকা দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা অ্যাকাউন্ট ভ্যালিডের পর স্ট্যাটাসটি আপনাদের ফাঁকা হয়ে যাবে এবং এরপরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটিতে আপনাদের ট্রানজ্যাকশান সাকসেস কথাটি চলে আসবে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের রবি মরশুমের টাকা কবে আপনাদের দেওয়া হবে, তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের টাকা দেওয়া হবে। যেহেতু এই পরিবর্তনগুলি আসতে শুরু করেছে, তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনারা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। ধন্যবাদ।